কেউ যদি তোমারে কখনো ঠকায়, তুমি আগেই বিশ্বাস করবে আমি ঠকি না, আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ। কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা, মিথ্যে আশ্বাস, মিথ্যে ছলনাময় ভালোবাসা। ছাকা খাইয়া যুবক দেখা হয়ে যায়, হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না। তো এই যে মানুষ তোমাকে ছাকা দেয়, কষ্ট দেয়, প্রতারণা করে, এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে। হাদিস শোনেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি জিনা করতে পারে? রাসূল বললেন যে হ্যাঁ, মিস্টেকলি করে ফেলতে পারে, এই গুনাহটা হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সুদ খেতে পারে? রাসূল বললেন হ্যাঁ, মিস্টেকলি খেতে পারে, ভুল করে গুনাহটা করতেও পারে। কিন্তু রাসূল বললেন দেখো, আমার উম্মত একটা গুনাহ কখনো করতে পারে না। একটা গুনাহ যদি কোনো উম্মত করে, সেই উম্মত আমার উম্মত থাকবে না। সেটা কি? যে উম্মত মিথ্যে বলবে সে উম্মত আমার উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? তো যে আপনার সে বাটপারি করছে সে নবীজির উম্মত থেকে বের হয়ে গিয়েছে। আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও। সব মজমা বসা, হঠাৎ করে আল্লাহ বলছে তোমরা কয়েকজন দাঁড়াও। তারা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে? আল্লাহ বলবে তোমরা যদি ধৈর্য ধারণ করেছো, আজকে বিনা হিসেবে জান্নাত চলে যাবে।